আমি দুয়ে দুয়ে 4 করতে পারছি। দুয়ে দুয়ে যদি 4 করতে হয়, আমি এতদিনে হিসেবটা মেলাতে পারলাম। আচ্ছা, হার্টকে নিয়ে না বললে ভিউজটা ঠিকঠাক হয় না, তাই না? ঠিক ঠিক ঠিক। হার্টকে নিয়ে বললে তবে তো মামির লোকেরা এসে কমেন্ট করে যাবে, তারপর ভিডিওটা রিচ পাবে, তারপর ভিডিওটাতে মামির সাগরেদগুলো লাইকস পড়বে, তাই তো? ও মা, ভিউজ এলো, তাই তো? আচ্ছা আচ্ছা, ভিউজ এলো, বাবা ভিউজের লোভে হঠাৎ করে, তাই তো বলি, হঠাৎ করে প্রতিবাদী ঝান্ডা হাতে নিয়ে বলছে প্রতিবাদ করছি প্রতিবাদ করছি। ভাই, প্রতিবাদ করতে হলে আগে তো আমি প্রতিবাদ করব আমি যাদের সাথে মিশি, রোজ ওঠা বসা করি, তাদের জায়গায় প্রতিবাদ করতে হয়, তাই তো? এখানে ভদ্রতা দেখাতে এসেছি। ভদ্রতা কিসে থাকে? ভদ্রতা থাকে নিজের কাছে। আমি একটা ছোট ড্রেস, আমি বুকের ঘাস দেখালাম মানেই যে আমি বিরাট কিছু মডার্ন হয়ে গেলাম, বা শর্ট ড্রেস পরলাম বলে বিরাট কিছু মডার্ন হয়ে গেলাম না। পোশাকে ভদ্রতা নয়, ভদ্রতা হচ্ছে ব্যবহারে, ভদ্রতা হচ্ছে কথাবার্তায়, ভদ্রতা হচ্ছে কি বলবো, মানে অ্যাকচুয়ালি আচার ব্যবহারে, মানসিকতায় ভদ্রতা, তাই তো? কিন্তু আমি যাদের নিয়ে ওঠা বসা করছি সেই মানুষগুলো কীরকম ধরনের, আগে আমার সেটা দেখা দরকার। মানে চ্যারিটি সবসময় ভিগানস এট হোম হয়, বাড়ি থেকে তৈরি হয়, সেটা না দেখে আমি বাইরের লোকের নিয়ে প্রতিবাদ করতে এসেছি। কিন্তু বাইরের লোকের নিয়ে প্রতিবাদ যদি করতেই আসি হঠাৎ করে, কিছুদিন আগেই তো কান্না করতে বসেছিল না, আমাকে জুতিয়েছে, আমাকে জুতিয়েছে, আমাকে ব্যবহার করেছে, এই করেছে, হঠাৎ করে প্রতিবাদী ঝান্ডা উঠে গেল কিসের জন্য? ভিউজ তো সিগারেট হো, ভিউজ তো সিগারেট হো। ইউটিউবের ভিউজের জন্য মানুষকে কত কিছু না করতে হয়, তাই তো? লাত খাবার পরেও যেতে হয়, লাত খেয়েও যেতে হয়, তাই না? ও মাই গড, তাই তো? ভাই, আমি যদি মনে করি যে আমি ভুল করছি, সেটা সবার জন্য বরাদ্দ, আমি কাউকে নিয়েই কিছু বলবো না, কাউকে নিয়ে কিছু বলবো না। আমার তো মনে হয় এখন আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে কেউ কাউকে সেরকমভাবে নোংরামি করে কেউ কথা বলে না। মানে যারা একদিন খারাপ কথা, মানে আমরা যারা কন্ট্রোভার্সি করে এসেছি, যে ভাবায় কন্ট্রোভার্সি করে এসেছি, এখন আর সেরকমভাবে কেউ কন্ট্রোভার্সি করে না। এখন সবাই যথেষ্ট সচেতন। তবুও বলতে হয় কাদেরকে? অ্যাকচুয়ালি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় কাদেরকে? যারা অ্যাকচুয়ালি নোংরামি করছে। মানে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় বসে বসে নোংরা নোংরা গালাগাল মা বোন বাবা বউ তুলে। দেখো, সবাই তো রক্তে মাংসে, মানে রক্তে মাংসে গড়া, তাই তো? সবাই তো আমরা মানুষ, কত মানুষ গায়ে মেখে নেবে, একদিন না একদিন তো মানুষ উত্তরটা দিতে বসবেই। কিন্তু উত্তর দিতে হলে অপরপক্ষ ভাবছে ভিউজ, ও মা উত্তর দিয়েছে, খেলা আরও জমে গেছে, চলো এর মাকে বোনকে বাবাকে নিয়ে মাকে নিয়ে কথা বলি। কেন ভাই? মা বাপ বোনকে নিয়ে যদি তুমি কথা বলো, তাহলে তার তখন অপরপক্ষ থেকেও তোমার মা বাপ বোন, তোমার পরিবার সেফ থাকবে না, সেফ থাকবে না। সোশ্যাল মিডিয়ায় যখন তুমি মানুষের কাছে, এর কাছে ওর গল্প, ওর কাছে ওর গল্প, কারণ সোশ্যাল মিডিয়ার মানুষ কজন আর এক জায়গায় স্টিক করে আছে? বলো, সবাই ঘুরছে, সবাই ঘুরছে, এ ওর কাছ থেকে খবর নিচ্ছে, ওর কাছ থেকে খবর নিচ্ছে, ওর কাছ থেকে জানছে, এর বাড়িতে কাগজ যাচ্ছে, এর বাড়িতে লেটার যাচ্ছে, সব কিছু যাচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কত সহ্য করবে? সহ্যের মানুষের একটা লিমিট থাকে। আমি যদি ছোবল মারি, মানে তুমি যদি আমাকে ছোবল মারো, আমার ছোবলটা খাওয়ার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। আর কথায় কথায় আমি এইখানে যাব, আমি এই আইন করব, এই আদালত করব, এই স্টেশন যাব, ওই স্টেশন যাব, তো যাও, তো যাও। প্রতিবাদীর নামে নোংরামি করে বেড়াচ্ছ, অসভ্যতা করে বেড়াচ্ছ। প্রতিবাদ যদি করতে হয় সাচ্চা প্রতিবাদ করতে হবে, সাচ্চা প্রতিবাদ। আজকের দিনে দাঁড়িয়ে যে মামি ভাগনাকে নিয়ে শুয়ে পড়েছে, যে মামির মানুষের কাছে প্রমাণ, প্রুফ আছে, যে নিজে সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন অন্যের বিশ্বাসের সুযোগ নিয়ে দিনের পর দিন নোংরামি করে বেরিয়েছে, সেই তার ভিতরে গিয়ে বিশ্বাসের সুযোগ নিয়ে সব কিছু রেকর্ডিং করে নিয়ে, অটো রেকর্ড করে নিয়ে, তারপর কি বলে আমার ফোনে অটো রেকর্ড হয়। অটো রেকর্ড সবার ফোনে হয়, কিন্তু আমরা কবার দিই? আমরাও তো অনেক মানুষের সাথে মিশেছি, কবার তাদের নিয়ে অটো রেকর্ড চালাতে বসে গেছি ভিডিও খুলে? না, করিনি। কেন? অটো রেকর্ড সবার কাছেই সেফ থাকে। আজকালকার ফোন একটু ভালো মডেলের, ভালো একটু দামের মধ্যে প্রিসিয়াস, একটু মানে সেরকম ধরনের একটু টাকা পয়সা দিলে একটু ঠিকঠাক ভালো ফোন চলে এলে সবার ফোনেই আজকাল অটো রেকর্ড হয়, তাই তো? তো সেই ক্ষেত্রে কজন নিয়ে বসে পড়ে? কিন্তু না, এই মামি সেগুলো করেছে। আর সেই মামির বেলায় সাতক্ষণ মা ও বাবা তার দিকে সব প্রতিবাদী ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মামি সেগুড়ে বালি ভাবছে মামি আবার কমিউনিটি দেবে।
মামি অত বোকা নয়, মামি যথেষ্ট চালাক। একবার লাথি খাবার পরেও শুনছি বয়স নাকি গড় গড় করছে। ও মা, এটা তো সত্যি প্রশ্ন। এই 78-এর প্রশ্নটা আমি এখনো বুঝতে পারলাম না। 78 সালে যদি হয়ে থাকে, ভাই 78 সালে হলে বাপ রে বাপ, মা গো মা, এত অল্প বয়সী, এত অল্প বয়সী। ভাই বয়স লুকাবো কেন? ভাই এই যে আমার ছেলে বড় হচ্ছে, বয়স লুকাবো? ভাই আমি সন্তানের মা, আমার সন্তান বড় হচ্ছে, এটাই তো আমার গর্ব। আমার বয়স লুকাবার কি আছে? মানে বয়স লোকালে মনে হয় ঠাকুমা বলবো, দিদিমা বলবো, পিসিমা বলবো, না দিদি বলবো? মারাত্মক ব্যাপার। ভদ্রতার মধ্যে থাকলে, ভদ্র থাকলে মানুষ এমনি খুঁজে খুঁজে চলে যাবে। এই তো ভিউয়ার্সদেরকে বলতে হয় না, ভিউয়ার্সরা সব জানে, তাদের চোখ খোলা, তারা বুঝতে পারছে যে কোনটা খারাপ, কোনটা ভুল, কোনটা ভালো, কোনটা ভদ্র, কোন মানুষের কাছে যাওয়া যায়, সেটা ভিউয়ার্সরা বুঝতে পারছে। অতএব এই ধরনের নোংরামি, আমি নিজে অন্যরকম মানুষদের সাথে ওঠা বসা করছি যারা সোশ্যাল মিডিয়ায় ক্লিভেজ দেখিয়ে বেড়াচ্ছে, যারা সোশ্যাল মিডিয়ায় নোংরাভাবে ভিডিও করছে। ভাই একটা ভিডিও করতে গেলে আমার থোবড়ার দরকার হয়, আমার তো মনে হয় না বিরাট কিছু ব্যাকগ্রাউন্ডের দরকার পড়ে। যদি ব্যাকগ্রাউন্ডেরই দরকার পড়তো তাহলে যে গরিব মানুষগুলো ভিডিও করছে তাদের ভিডিও লাখ লাখ মিলিয়ন ভিউজ হতো না। মানুষ কষ্ট বোঝে, দুঃখ বোঝে, মানুষ মানুষটাকে বোঝে। সাচ্চা সেই মানুষটা হলে মানুষের গলার আওয়াজটা যদি ঠিক জায়গায় তারা তুলতে দেখে এবং যদি তাদেরকে সৎ পথে চলতে দেখে, মিথ্যে ভুরুংবাজি ওই মুখোশ পড়তে না দেখে, মানুষ আজীবন তাদের পাশে থাকে। আমি তো এইটাই মনে করি। আর কন্ট্রোভার্সি করতে গেলে যোগ্যতা লাগে, যে যোগ্যতা অর্জন করতে গেলে অনেক সময় লাগে। দিনের পর দিন আমি দেখে যাচ্ছি আঁতে ঘা লাগলেই ফোঁস করে উঠছে। ভাই আঁতে ঘা লাগার ব্যাপারটা কি আছে? সম্মান নিজেকে ধরে রাখতে হয়। আমার সম্মান অন্য কেউ ধরে রাখতে পারবে না। আমি যদি আমার নিজের সম্মান না রাখি, আমি অন্যকে কাটতে বসবো, অন্যের বাবা মা তুলে বলবো, অন্যের মৃত বাবাকে তুলে বলবো, অন্যের বউকে তুলে বলবো, তাহলে আমার বাড়িতে অন্য কেউ হাত দেবে? যখন সে আমাকে ঘুরে দেবে, আমার নেওয়ার ক্ষমতা থাকতে হবে, তাই তো? পরিষ্কার কথা। দিনের পর দিন এই নোংরামি চলেই যাচ্ছে, একভাবে নোংরামি চলে যাচ্ছে এই গুটি কয়েক মানুষ। ভাই আইন আদালত কি তোমাদের হাতের কেনা? হ্যাঁ, সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, আর সেই জায়গায় যুগ নেই। ঠিক আছে, সরকার চেঞ্জ হয়েছে, আইন এখন প্রত্যেকটা মানুষের জন্য। শাসক আইন চালায় না, আইন প্রত্যেকের জন্য হয়ে গেছে এখন। ঠিক আছে, আইন প্রত্যেকটা মানুষের জন্য হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে দুদিন অন্তর নিজে বসে এই বয়সে, হ্যাঁ ভাই, তোমাকে বলতে গেলে তোমাকেও তো জানতে হবে যে তুমি 2 মেয়ের মা, তোমার কি হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় বসে বাড়িতে মেয়েদের বিয়ে থাওয়া দিয়েছো, বাচ্চা কাচ্চা হচ্ছে, তারা কি শিখবে? যে আমাদের দিদা এইরকম নোংরামি করে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বসে ওর মা তুলে বলছে, ওর বাবা তুলে বলছে, ওর এই তুলে বলছে। আমি মানতাম যে জায়গায় মানুষের প্রতিবাদ করা দরকার, যারা সোশ্যাল মিডিয়ায় নোংরামি করে বেড়াচ্ছে। এই যে স্বামী থাকাকালীন এই মামি ভাগ্নের সাথে শুয়ে পড়ছে, গলা আছে? গলা নেই এই মহিলার, গলা নেই। কেন? এটা টাকার দরকার। ভাই টাকার দরকার তো সৎ পথে থেকে টাকা রোজগার করো। মামিকে তোল্লাই দিচ্ছ, মামিকে নিয়ে পাবলিক কেন বলছে সেটা নিয়ে বলছো। তাহলে এই যে হাটের মা বাবা, হাটের বউ, এই যে দিনের পর দিন নোংরা বলে যাচ্ছ হাটের মা বাবাকে নিয়ে এখানে ওখানে, প্রমাণ দিতে পেরেছো? যদি প্রমাণ থাকে মুখ খোলো, উইদাউট প্রমাণে মুখ খুলতে লজ্জা লাগে না? পাবলিক জুতিয়ে দিয়ে যাচ্ছে কমেন্টের মাধ্যমে, কমেন্ট ডিলিট করে মরতে হচ্ছে। নির্লজ্জ সব বেহায়া, এক একটা নামেই বয়স বাড়ছে। এক তো বয়স লুকাতে হচ্ছে এই বয়সে এসে। এত কিসের বয়স কেন ভাই আমি লুকাবো? আমি বুড়ি হব, আমার হাজব্যান্ডের হাত ধরে আমরা দুজনে একসাথে বুড়ি হব। ভাই পাকা মাথা, চুল পাকবে, এগুলো আবার লুকানোর চোরানোর কি আছে? হ্যাঁ, তুমি সাজতে পারো, একটু সাজুগুজু করার জন্য তুমি চুলে একটু ইয়ে করতেই পারো, কিন্তু তাই বলে বয়স লুকিয়ে ওই আমারও তো ইচ্ছা জাগে একটু ঘোরার, আমারও তো ইচ্ছা জাগে একটু বেড়ানোর, আমারও তো ইচ্ছা জাগে। পাবলিকের কাছে অনেক কিছু প্রমাণ আছে। তো তোমার কাছে যদি প্রমাণ থাকে তুমি সেই প্রুফগুলো দাও প্রুফ। কার বউ কি করেছে, কার মা কি করেছে, কার সন্তান কি করেছে, তুমি প্রুফ দাও। দিনের পর দিন এই নোংরামি চলেই যাচ্ছে নির্লজ্জের মতো। হঠাৎ করে 2 দিন আগে আমার বাম্মা ধরে টানতে শুরু করে দিয়েছিল। ভাই বাম্মা কেন? তোমার যদি বলার থাকে তুমি আমাকে নিয়ে বলো, আমিও তো তোমাকে নিয়ে বলতে পারি। তোমার হাজব্যান্ড অনেক ভালো মানুষ, খুব ভালো মানুষ, তিনি চান না তুমি এই ধরনের নোংরামি করে ভিডিও করো। আরে ভিডিও করতে কেউ বারণ করছে না, ভদ্রতা থাকলেই ঠিক আছে। যে পার্টিকুলার নোংরা
যেখানে আঙুল তোলা দরকার, যেখানে গলার আওয়াজ তোলা দরকার, সেখানে গলার আওয়াজ তোলো না। সেখানে চাটতে হবে, ভোট লিকার, সেখানে চাটতে হবে, চাটলে দুটো পয়সা আসবে। ছি, লজ্জা করে না? লজ্জা করে না? একটা মানুষ তো বয়সে রেয়াজ করে যে হ্যাঁ আমি একটা কারণ মা, 2 সন্তানের মা, আমি কেন এরকমভাবে বলবো? সত্যিই তো তাই, এটা তো আমার ছেলের বয়সী বা ভাইয়ের বয়সী, আমি কেন এরকমভাবে বলবো? নো ভদ্রতা, নো সভ্যতা। সবাইকে সভ্যতা নিয়ে বসে থাকতে হবে, ভদ্রতা দেখাতে হবে। উনি দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় বসে বসে অভদ্রতা দেখিয়ে যাবেন, এর স্বামীকে নিয়ে, এর মাকে নিয়ে, এর বাবাকে নিয়ে, এর সন্তানকে নিয়ে। সবার ঘরে মা বোন সন্তান আছে, বাবা আছে, সবাই আছে। কে কজন বাম্মা তুলে কথা বলছে? কিছু পার্টিকুলার 2-3টে এখানে আছে, নরকের কিটগুলো হয়ে আছে, ভদ্রতার ঘর বাড়ি দেখাচ্ছে। ঘর বাড়ি দেখিয়ে কি হবে? ছাই হবে ঘর বাড়ি দেখিয়ে। মানুষের মধ্যে ভদ্রতা নেই, ঘর বাড়ি দেখাচ্ছে আমি এই ঘরের, আমি এই ঘরের, এই ঘরে। তাহলে বাইরে এত কথা বলে আসার দরকার কি? আমার এটা দরকার, আমার ওটা দরকার, আমার এই নেই, আমার ওই নেই, ভয়েস মানুষ ছাড়ছে, ভয়েস ভাইরাল হচ্ছে, কি দরকার আমার বলার? নেই তো নেই। আমি আমার পরিবারকে ছোট করবো কেন সোশ্যাল মিডিয়ায়? সোশ্যাল মিডিয়া এতদিন থেকে জ্ঞান নেই যে সোশ্যাল মিডিয়াতে বসে অন্যের পিন্ডি চটকাতে খুব ভালো লাগে, তো নিজের পিন্ডি চটকানো হবে, সেটার জন্য রেডি থাকতে হবে। এখানে যাব, ওখানে যাব, তারা না আছুলে দেবে। তারা শুধু ভিডিওগুলো দেখলে আছুলে দেবে যে আপনি কি নোংরামি করে বেরিয়েছেন, আপনিও যেমন মানুষ, এনারাও তেমন মানুষ, আপনি এক পা এগিয়ে এসেছেন, এনারা 2 পা এগোবে। এটা তো নিয়ম, কালের নিয়ম। অভদ্রতা দিনের পর দিন বসে বসে সোশ্যাল মিডিয়ায়, দিনের পর দিন অভদ্রতা। একে নিয়ে বলতে আমার বিরক্ত লেগে যায়। যাচ্ছে তাই মানুষদের সাথে মেশামেশি, যাচ্ছে তাই ভাবে যারা সোশ্যাল মিডিয়ায় বসে বসে এই ক্লিভেজ দেখাবে, এই দেখাবে, ওই দেখাবে, কি বিচ্ছিরিভাবে ভাই নিজেদেরকে মানে প্রদর্শন করবে। একটা মানে কি বলবো, একটা ভদ্রতা নেই, একটা কমন সেন্স নেই যে হ্যাঁ এটা ভিডিওটা চারিদিকে পাবলিক হচ্ছে, মানুষ আমাকে দেখছে, কি না এগুলো দেখালে ভিউজ হবে। আর সেই জায়গায় যারা ভদ্র, যারা গলার আওয়াজ তুলছে নোংরার প্রতি, তাদের মা বাপ তুলে এখানে ভিডিও করতে বসে পড়েছে। ভিউজ, এত ভিউজের দরকার, এত টাকার দরকার। তো টাকার দরকার যদি কোনো জায়গায়, তাহলে বাটি হাতে বসে পড়ো, সেটাও অনেক সম্মানের। সারাদিন বসে মানুষ একটু বাটি হাতে বসছে, সেটাও অনেক সম্মানের, সেটাও ঘন্টার পর ঘন্টা বসে একটা রোজগার। অসভ্যতার নোংরামি আর প্রত্যেকটা মানুষকে নিয়ে খালি টানাটানি করা। চলো বন্ধুরা, এর জন্য ভিডিওটি এইটুকখানি। আরে বয়সের হিসেব মিলছে না আমার কাছে কিছুতে। 78 দিদি বলবো, কি বলবো ভাই? বয়স লোকাতে হবে কেন এত? চলো বন্ধুরা, বাই।